তো ডিয়ার স্টুডেন্টস, আমি এসআরসি আর আজকে আমরা এখানে ডিসকাস করব অ্যাবাউট ইনঅর্গানিক কেমিস্ট্রির এন্ট্রেন্স প্ল্যানিং অ্যান্ড আমরা মান্থ ওয়াইজ প্ল্যানে যাচ্ছি, প্ল্যানিং ফর 2024 এপ্রিল। তো চলে আসছি, এটা এটা কভার করছে এন্টায়ার এমএসসি এন্ট্রেন্সের জায়গাটা, অ্যান্ড টপিকটা হচ্ছে ফর ইনঅর্গানিক কেমিস্ট্রি। এমনি ফিজিক্যাল বা অর্গানিক কেমিস্ট্রি তোমরা আলাদা পাবে। ফর আইআইটি জ্যাম যারা দিচ্ছ, টিআইএফআর, সিইউটি বা সিমিলার এমএসসি এন্ট্রেন্স এক্সামিনেশন। তো যেরকম আমি বললাম যে রোড ম্যাপ অ্যান্ড প্ল্যানিং ফর এপ্রিল 2024। তো চলে আসছি আমরা কেমিস্ট্রি কনসেপচুয়াল অ্যাপ্রোচ ফর অ্যাচিভার্স। তো ফার্স্টে আমরা এখানে একটা কোড দিয়ে শুরু করছি, অ্যান্ড যে যাকে দেখছো তাকে আমরা অনেকেই হয়তো বা চিনি, আমাদের তার অনেকগুলো বই মেবি পড়েছি। খুব মোটিভেশনাল স্পিকার রবিন শর্মা, তার একটা কোড, ক্লোজ অল ইউর এসকেপ রুটস, বার্ন অল ইউর প্ল্যান বিজ অ্যান্ড গেট বিজি ডুইং দ্যাট ড্রিম দ্যাট অনলি ইউ ক্যান অ্যাচিভ। তার মানে যে কোনো তোমার যখনই কোনো একটা জিনিস অ্যাচিভ করতে যাচ্ছ, পাশে কোনো প্ল্যান বি রেখো না, তাহলে কি হবে, প্ল্যান এ তে ফোকাস কমে যাবে। যেটা তুমি ভালো পারো সেটা তুমি করো, মেবি টাইম লাগতে পারে, বাট সাকসেস একদিন আসবেই। চলে আসছি আমাদের প্ল্যানিং এর দিকে, ইনঅর্গানিক কেমিস্ট্রির এন্ট্রেন্স প্ল্যানিং অ্যান্ড রোড ম্যাপ। আর আমি যেরকম বললাম, আমরা এখানে ফোকাসটা ধরে রাখার জন্য মান্থ ওয়াইজ প্ল্যানে যাচ্ছি। মান্থ ওয়াইজ প্ল্যান মানে আমরা এপ্রিলে একটা প্ল্যান বুঝিয়ে দেব, সেটাকে ফলো করব। তেমনি মেতে আমরা আরও একটা প্ল্যান দেব, যেটা ফর দ্য মান্থ অফ মে হবে। তো এইভাবে করলে ফোকাস থাকবে, কনসেন্ট্রেশন থাকবে। তো এটা এপ্রিল 2024 এর রেসপেক্টে প্রথমে চলে আসো যে ইনঅর্গানিক কেমিস্ট্রি সিলেবাস কি আছে। সিলেবাসটা আমি ডিটেলসে জায়গার মধ্যে যাব না, জাস্ট যেহেতু এটা এন্ট্রান্সের এই রকম ফরম্যাটের ফার্স্ট ভিডিও, তাই জন্যই আমি এটা দেখিয়ে দিচ্ছি যে কটা ইউনিট আমাদের আছে। তো ইউনিটের রেসপেক্টে গেলাম। ইউনিটটা তুমি পিডিএফে, এটা পিডিএফে যখন তুমি দেখবে অ্যাপে, পিডিএফে পেয়ে যাবে। তো ইউনিট ওয়ান যেটা খুব জেনারেল ইউনিট আছে, যেটা স্টয়চিওমেট্রিক ডেটা হ্যান্ডলিং, মানে অ্যানালিটিক্যাল কেমিস্ট্রির এরার অ্যানালিসিস আর বেসিক কনসেপ্টস, মোলস, মোলারিটি, নর্মালিটি, এই জায়গাগুলোর ওপর এটা পরবর্তী ইউনিটসে খুব কাজে লাগবে। তেমনি সেকেন্ড ইউনিট আছে অ্যাসিড বেস অ্যান্ড তার টাইট্রেশন, অ্যাসিড বেস বেসিক কনসেপ্ট যেগুলো আছে, অ্যান্ড অ্যাসিড বেস টাইট্রেশন। আমি সব কটা ইউনিট ডিটেলস করবো না, জাস্ট দু একটা বোঝানোর জন্য বলে দিচ্ছি। তেমনি থার্ড ইউনিট যেটা আছে সেটা বেসিক্যালি অ্যাসিড বেসের সেকেন্ড পার্টটা, যেটা থিওরিটিক্যাল প্রিন্সিপালস অফ ইনঅর্গানিক কোয়ালিটেটিভ অ্যানালিসিস অ্যান্ড স্ট্রাকচার অফ অ্যাটম। এবার আমি পরপর ইউনিটগুলো বলছি না, 4 আছে, 5 আছে, 6, 7, 8, 9, 10, 11 অ্যান্ড 12। তাহলে দের আর বেসিক্যালি 12 ইউনিটস। তার মধ্যে 1-2 বেসিক্যালি ফোকাসিং অন দ্য সেমিস্টার 1-3-4, সেমিস্টার 2 করতে করতে সেমিস্টার 6 অবধি 12টা ইউনিট। কেন আমরা এইভাবে স্ট্রাকচার অ্যাপ্রোচে যাচ্ছি, তার কারণ আমরা চাই স্টুডেন্টকে বলবো যে তোমাদের ইউনিট 1টা ফোকাস করব আমরা এই মান্থে, তারপরে ইউনিট 2 বা এরকম টাইপের জায়গা। পরীক্ষা কিসে হবে স্যার? ইউনিট 1-4 এর পরীক্ষা হবে। তো সেই জন্য আমরা পুরো ইনঅর্গানিকটা যতগুলো পসিবিলিটি আছে ফর এমএসসি এন্ট্রান্স, আমরা তাকে 12টা ইউনিটে ভেঙে রেখেছি। তো চলে আসছি আমাদের আপকামিং ক্লাস, যেটা আমি বলছিলাম যে আমরা ডিটেইল ক্লাস এই যে এপ্রিলে, এইটা মেতে না, জাস্ট ফোকাসিং অন এপ্রিল। ক্লিয়ার কাট ক্লাস লেখা থাকছে, টাইম লেখা থাকছে। যদি ক্লাস বাই চান্স তুমি মিস করো, তুমি তার রেকর্ডেড অপশনটাও পাবে। তো চলে আসো ক্লাসে, দেখো এটা বোঝার জন্য বলে দিই। 4 তারিখ থেকে শুরু হচ্ছে, থার্সডে আছে, সকাল 8টা। এপ্রিলে আমরা পুরোপুরি অনলাইনে যাচ্ছি, মেতে আমরা হাইব্রিড অনলাইন অফলাইন মিলিয়ে ক্লাসেগুলো হোল্ড করব। এপ্রিলে পুরো অনলাইনে যাচ্ছি। এটা ক্লাস মানে ক্লাস কিসের ক্লাস হবে? ক্লাস হবে ইউনিট নাম্বার 1, মানে ইউনিট নাম্বার 1-এর বেসিক সামারাইজেশন। তারপরে আমরা প্র্যাকটিসের রেসপেক্টে যাব, প্র্যাকটিস কিছু কোশ্চেন দেব, যাতে তোমরা ওইখান থেকে একদম ইউনিট 1 কেন্দ্রিক তোমরা একদম মাস্টারি করে নাও, এবং ব্যাকে তুমি ইউনিট 1টা পড়েও আসবে, তোমার সিলেবাস দেওয়া আছে। আর ফ্রাইডে পরের দিনই আবার ক্লাস আছে, সেটাও সকাল 8টা।
আর সেটা ক্লাসই আছে কিসের ওপর, ইউনিট 1। 7 তারিখ যেটা, সেটা সানডে। সানডে তোমার 9:30 যেটা, সেটা অবশ্যই সেটা এক্সাম আছে। আর সেটা কিসের এক্সাম আছে, ইউনিট 1-এর ওপর। তার মানে বেসিক প্যাটার্নটা হচ্ছে থার্সডে ফ্রাইডে সকালে 8টা থেকে ক্লাস। যারা ক্লাসটা করতে পারবে না, অসুবিধা নেই, তারা রেকর্ডিংসটা ফলো করো। কিন্তু সানডে করে রাত্রিবেলা 9:30টায় অনলাইনে অ্যাপে আমাদের এক্সাম হবে। কোন ইউনিট, ইউনিট 1। সিলেবাস কি, সিলেবাস অলরেডি আগে বলে দিয়েছি। তেমনি তুমি যদি প্যাটার্নটা ফলো করো, তাহলে তুমি দেখতে পাচ্ছ আবার পরের 4 তারিখের পর 11 তারিখ, যেটা কিনা থার্সডে, আর সকালবেলা 8টা কিসে আছে, ক্লাস আছে। কোন কিসের ক্লাস হবে স্যার, এটা ইউনিট 2, ইনঅর্গানিক কেমিস্ট্রির ইউনিট 2। তার সিলেবাস তুমি এক্ষুনি দেখলে, অ্যাসিড বেস আর অ্যাসিড বেস টাইট্রেশন। তেমনি 12 তারিখ দেখো, 11 তারিখ ক্লাস, 12 তারিখ পরপর দুদিন ক্লাস। আর ক্লাস কিসের, এইবার কিন্তু এখানে তুমি দেখতে পাচ্ছ প্রথম ক্লাসটা ইউনিট 2 হলেও সেকেন্ড ক্লাসটাতে প্র্যাকটিসটা আমরা ইউনিট 1 প্লাস ইউনিট 2 এর ওপর ফোকাস করব। ফার্স্ট ক্লাস ইউনিট 1, পরের ক্লাসটা ইউনিট 1 প্লাস ইউনিট 2। আবার 14 তারিখ যেটা আছে, সেটা হচ্ছে সানডে। আর সানডে মানেই হচ্ছে এক্সাম। এক্সাম কিসের, ইউনিট 1 প্লাস 2, মানে কিউমুলেটিভ প্যাটার্নে আমরা এক্সামটা ক্যারি করব। আবার এইটা মাসটা পুরো দিয়ে দিই, তারপরের মাসে মে মাসে তুমি বুঝতেই পারছো যে থার্সডে ফ্রাইডে আমাদের ক্লাস হবে, সানডে আমার এক্সাম হবে। তার মানে উইকে কটা ইন্টারাকশন হলো, 3টে ইন্টারাকশন পাচ্ছ। দুদিন ক্লাস বুঝিয়ে দিচ্ছি, আর 3 নম্বর দিন এক্সাম। আর এক্সামটা কিভাবে হবে, কিউমুলেটিভ অ্যাপ্রোচে হবে। তুমি দেখো আরেকবার প্যাটার্নটা বোঝার জন্য, 18/4 there is Thursday, that is Thursday in the morning online you are having class, and the topic of the class unit 3, so that you can also come prepared for the class, that there will be a class on the unit 3. 19/4 just the next day, that is Friday, again in the morning 8 a.m. online class. It will be class about what topic. Now you can see here, that is a cumulative approach, that is unit 1 plus 2 plus 3. Our Sunday এক্সাম এইটা রেসপেক্টে, এবং তারপরে কি হচ্ছে শেষের দিকে কিন্তু ক্লাস। এইখানে আবার ক্লাস, কিসের ক্লাস, কম্বাইন ক্লাস, কিসের ক্লাস, কম্বাইন ক্লাস, কিসের এক্সাম, কম্বাইন এক্সাম। তাহলে প্যাটার্ন কি বোঝা গেল, থার্সডে ফ্রাইডে ক্লাস, কখনো হচ্ছে সিঙ্গেল ইউনিট, আর যখন ইউনিট বাড়ছে কম্বাইন ইউনিটের রেসপেক্টে হয়ে যাচ্ছে, আর সানডে কিন্তু তোমার এক্সাম। এই প্যাটার্নে কিন্তু সলিড প্রিপারেশন এপ্রিলে ফোকাস করছি অন ইউনিট 1 প্লাস 2 প্লাস 3। এটা হচ্ছে আমাদের ফোকাস। চলে আসছো দেখো, এখানে আমি লিখেও দিয়েছি, all classes in April will be held online. From May as needed classes will be available both online and offline, দুটোই কিন্তু এখানে অ্যাভেলেবল থাকবে। আর এটা যেটা আমি বলছিলাম তোমাকে, যদি ক্লাস মিসও হয় তোমার অ্যাপে এটা ডিটেলসটা তুমি অ্যাপে পাবে। দেখো এখানে বেসিক্যালি আমরা যে অনেকগুলো ব্যাপার হয় যে ওরা জিজ্ঞেস করে যে দুটো কি একসঙ্গে স্যার করতে পারবো কি পারবো না, তার জন্য যে পয়েন্টসগুলো দিয়েছি। 1 নম্বর পয়েন্ট, লার্ন হাউ টু ব্যালেন্স ইউনিভার্সিটি অ্যান্ড কম্পিটিটিভ এক্সামস উইথ দিস কোর্স। এই কোর্সটা করলে বাই ডিফল্ট তুমি যেহেতু এখানে একটা পেমেন্ট করে এসছো, তো তার রেসপেক্টে বাই ডিফল্ট তুমি কিন্তু এটা চাইবে যে আমি এখান থেকে ম্যাক্সিমাম বেনিফিটটা, ম্যাক্সিমাম প্র্যাকটিস নিতে পারি। আর যখন তুমি কিছুই প্ল্যানিং করছো না, তখনই কিন্তু মাইন্ডে কোশ্চেন আসছে যে আমি কি ব্যালেন্স করতে পারবো কি পারবো না। এখানে তোমার অটোমেটিক ব্যালেন্স করিয়ে দেবে, কেন কি 2 দিন ক্লাস 1 দিন এক্সাম, 2 দিন ক্লাস 1 দিন, সপ্তাহে 3টে ইন্টারাকশন। উইকলি টেস্ট আছে, যেটা স্টে অন দ্য ট্র্যাক বলছে, অ্যাভয়েড ডিভিয়েটিং ফ্রম ইয়োর গোলস। in the same line as university teaching, university পড়ানো, তার সিলেবাস সেম, প্র্যাকটিসটা খালি আলাদা। যেহেতু সেম লাইন, ইউনিভার্সিটি কলেজ এক্সামসেও এটা হেল্প করে যাবে। তার মানে এটা কোনো অন্য কিছু ব্যাপার না যে ইউনিভার্সিটিতে এই করবো তাহলে এন্ট্রেন্স কি করবো, দুটোই হেল্প করে যাবে, দুটোই কমপ্লিমেন্টারি টু ইচ আদার। আর যদি এটা প্ল্যানটা ফলো করো, তাহলে 5 নম্বর 100% তুমি কিন্তু সাকসেস এখানে গ্যারান্টেড। কেন কি আগেও প্রচুর স্টুডেন্টসরা দুর্দান্ত র্যাঙ্ক করেছে বেসড অন দিস প্ল্যানিং। তো কি হলো সামারিতে, দেখো কিরকম জায়গার মধ্যে গেল, যে আমরা ক্লাস লেকচার,
আরো মোর প্র্যাকটিস মেটেরিয়ালস, একটা ক্লাস লেকচার আসছে, অ্যাপে আরো প্র্যাকটিস মেটেরিয়াল, কারণ একটা ক্লাসে কটা প্রবলেম হতে পারে, 20, 21, 22টা প্রবলেম ম্যাক্সিমাম হতে পারে, দ্যাট মাইট নট বি এনাফ, তাই আরো প্র্যাকটিস মেটেরিয়াল দেওয়া হবে অ্যাপে, তুমি সেলফ প্র্যাকটিস করবে। ইউনিট ওয়াইজ স্টাডি মেটেরিয়াল থাকছে, এটাও অ্যাপে পাবে। কন্টিনিউয়াস এক্সামস থাকছে, তুমি দেখালাম যে সেটা কন্টিনিউ, যত এক্সাম দেবে ততই কনফিডেন্সটা বাড়বে। অ্যান্ড অবভিয়াসলি তার গ্যারেন্ট ক্লাস লেকচার, আরও প্র্যাকটিস মেটেরিয়াল, স্টাডি মেটেরিয়াল, কন্টিনিউয়াস এক্সাম, সাকসেস, মানে একদম অল রুটস আর সিল্ড আপ। যদি কেউ এখানে ভুল করে কোর্সে ঢুকে যায় তাহলে 100% র্যাঙ্ক নিয়েই কিন্তু এখানে বেরোবে। অ্যান্ড ফি স্ট্রাকচার, এখানে অনেকে জিজ্ঞেস করছে স্যার এটা তো আমি ভর্তি হবো, কিন্তু হোয়াট ইজ দ্য ফি স্ট্রাকচার? এখানে দুরকম জিনিস আছে। একটা, you can opt only for exam. So first is about only for exam, that is inorganic chemistry. Only on the inorganic chemistry paper there is a test series and monthly fee is rupees 600 per month. Or you can opt for both concept classes as well as test series, দুটোই করতে পারো। এটা 700, তো অনলি টেস্ট সিরিজ করছো 600 পার মান্থ, খালি টেস্টে অ্যাপিয়ার করছো সানডে চারটে টেস্টে অ্যাপিয়ার করছো মিনিমাম, পরে এটা বাড়বে, মেতে দেখবে এক্সাম বাড়ছে। আর টেস্ট সিরিজ এটা 700, টেস্ট সিরিজ প্লাস ক্লাস, দুটো ক্লাস যেটা বললাম থার্সডে ফ্রাইডে, ওইটা ক্লাস প্লাস টেস্ট যদি হয় তাহলে 700। এই হচ্ছে তোমার ফি স্ট্রাকচার। তো আশা করি বুঝতে পেরেছো, আমি সামারি করে দিচ্ছি এটা কি কি ছিল। month wise and unit wise class and exam schedules, এটা কিনা এটার ম্যাক্সিমাম ইউএসপি হচ্ছে এটা, মানে কি ম্যাক্সিমাম সময় কি হচ্ছে কতটা কিভাবে বোঝা যায় না, এখানে একদম স্ট্রাকচার্ড ভাবে করছি। স্ট্রাকচার স্টাডি মেটেরিয়াল, ইউনিট ওয়াইজ স্টাডি মেটেরিয়াল পাবে, তুমি অ্যাপে পাবে, তার সঙ্গে কনসেপ্ট ক্লাসেস, অনেকগুলো বড় সিলেবাস, কিন্তু কতটা এক্স্যাক্টলি লাগে এন্ট্রেন্সে, কোন জায়গাটা পড়লে হয়, কোনটা সামারি হবে সেই জায়গাটা, অ্যান্ড উইকলি, মান্থলি অ্যান্ড নিউমারাস মক এক্সামস, উইকলি হচ্ছে, মান্থলি হচ্ছে, আর অনেকগুলো মক এক্সাম তুমি দেখতে পারবে। তো এটা এন্টায়ার জায়গাটা সামারি। আমরা এই যে প্রিভিয়াস ইয়ার্সগুলোতে এতগুলো কথা বলার রেসপেক্টে না, আসলে রেজাল্টস যদি প্রডিউস করে তাহলে আর কথা বলতে হয় না। আর যেহেতু আমাদের এই যে যেখানে দেখালাম রেজাল্ট প্রডিউস করেছে, তো আমাদের কথার ব্যাপার নেই, যে কোনো প্রান্তে, যে কোনো জায়গা, যে কোনো এক্সাম, এনি এক্সাম in India with respect to chemistry for MSc entrance and beyond, Achievers has always done very good based on these plans and AIR1 বিভিন্ন জায়গায় তুমি জানো জ্যাম ট্যাম এক্সেট্রা সব জায়গায় আমরা AIR1 as well as many other good results প্রডিউস করেছি। তাই আমরা বলি রেজাল্টস স্পিক বেটার দ্যান ওয়ার্ডস থেকে রেজাল্টসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এই জায়গাটার মধ্যে একটাই জিনিস তোমার থেকে দরকার, হার্ডওয়ার্ক অ্যান্ড ডিটারমিনেশন, যে হ্যাঁ আমি এমনি খেলতে বা মজা করতে আসিনি, আমি এটা পেতে এসেছি, তার জন্য আমি ম্যাক্সিমাম হার্ড ওয়ার্ক করতে তৈরি। তেমনি যেরকম বলে ইফ ইউ ক্যান ড্রিম ইট ইউ ক্যান ডু ইট, ইফ ইউ ক্যান ড্রিম ইট, যদি ড্রিম করো তাহলে সে তার রেসপেক্টে কাজ করবে অ্যান্ড অবভিয়াসলি সাকসেস পাবে। তো এই বলে আমরা আমার এই যে ইনঅর্গানিক এন্ট্রান্স প্ল্যানিং অফ 2024 এপ্রিলটা শেষ করছি। আবার আমি আসবো মেতে এসে মেয়ের ব্যাপারটা ডিসকাস করবো। তো টাইম দেওয়ার জন্য থ্যাংক ইউ। আমি এসআরসি এই ভিডিও থেকে ইজাজত চাইছি। Keep working hard and see you all in the class. Thank you. Take care and bye for now.